সৌদির সাথে আরও আলোচনা চায় ইরান। দ্রুতই বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির অন্তর্ভুক্ত হবে তুরস্ক, বললেন এরদোয়ান। আসাদের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ প্রতিরোধে সিরিয়ার বিরোধী দলগুলোর সম্মেলন। উগ্রবাদকে ইসলামের অংশ সাব্যস্ত করতে নতুন ষড়যন্ত্র করছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। 2022 সালের বেইজিং শীতকালীন অলিম্পিক ইস্যুতে উইঘুরদের বিক্ষোভ। আফগানিস্তান থেকে চালানো হামলায় পাকিস্তানের 5 সেনা নিহত। পাক চীন সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা। যুক্তরাষ্ট্রের কাছে গ্যারান্টি চায় ইরান। চাপিয়ে দেওয়া যুদ্ধে সিরিয়ার ক্ষতি $10,000 কোটি। এবং সবচেয়ে থাকছে ইয়েমেনের 5 প্রদেশে 30 দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সাথে আরও আলোচনা চাইছে ইরান, তবে এক্ষেত্রে সৌদি আরবকেও আগ্রহী হতে হবে। এরপর দুপক্ষ পারস্পরিক বোঝাপড়া ও সম্মেলনের পরিবেশ গঠনের মাধ্যমে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এমন সংবাদ প্রকাশ করেছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে 2016 সালে। গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে একটি সরাসরি আলোচনার আয়োজন করে ইরাক। ওই সময় 2015 সালে হওয়া ইরানের পারমাণবিক চুক্তিতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল বিশ্ব শক্তিগুলো। তখন ইয়েমেনে যুদ্ধবন্ধের বিষয়ে জাতিসংঘের প্রচেষ্টায়ও অচল অবস্থা চলছিল। এখন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদেমির সাথে এক টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সৌদির সাথে আরও আলোচনা করতে প্রস্তুত ইরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবারের ওই ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন যে দুপক্ষ ইরান ও সৌদি আরব পারস্পরিক বোঝাপড়া ও সম্মেলনের পরিবেশ গঠনের মাধ্যমে আলোচনা চালিয়ে যাবে, তবে এক্ষেত্রে সৌদি আরবকেও আগ্রহী হতে হবে। এদিকে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক উষ্ণ হওয়ার আরেকটি নিদর্শন পাওয়া গেছে। ইরান জানিয়েছে, গত মাসে ইরানের 3 কূটনৈতিক দূত সৌদি আরব গেছেন। তারা সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদর দফতরে গিয়ে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দ্রুতই বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তুরস্ক। শনিবার তিনি এমন মন্তব্য করেন। তুরস্কের কৃষ্ণ সাগরীয় অঞ্চলের প্রদেশে ডোঙ্গুল ডাকে নতুন প্রকল্প ও অবকাঠামো নির্মাণের পর তা উদ্বোধনের সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আমরা এক মহান বৈপ্লবিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি। আমরা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর মাধ্যমে তুরস্ক একটি শীর্ষস্থানে পৌঁছবে। তুরস্ক যাতে দ্রুত শীর্ষস্থানে পৌঁছতে পারে তার জন্য সকল নিরাপত্তাগত বিষয়গুলোকে আমরা নিশ্চিত করেছি। আমরা মৌলিক অবকাঠামো নির্মাণ করেছি এবং যেখানে যে সেবা দরকার তা নিশ্চিত করার চেষ্টা করেছি। এসব কারণে অর্থনৈতিক ক্ষেত্রে তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ 10 দেশের অন্তর্ভুক্ত হবে। বাশার আল আসাদ সরকারের সাথে বিশ্বের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণ প্রতিরোধে সিরিয়ার বিরোধী দলগুলো কাতারে একটি সম্মেলনে মিলিত হয়েছে। রোববার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে সিরিয়ার বিভিন্ন দলগুলোর মধ্যে একতা প্রতিষ্ঠার জন্য, যাতে করে তারা একটি নতুন লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। উগ্রবাদকে ইসলামের অংশ সাব্যস্ত করতে নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ষড়যন্ত্র বাস্তবায়নে তিনি ফ্রম অফ ইসলাম ইন ফ্রান্স নামের নতুন একটি কাউন্সিল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। রোববার আন্তর্জাতিক মিডিয়ার সূত্রে ডন ও এক্সপ্রেস নিউজ জানায়, 2003 সালে প্রতিষ্ঠিত কাউন্সিল অফ মুসলিম ফেইথের স্থলে নতুন নামে এই কাউন্সিল প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন তিনি। ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতিতে জানায়, চলতি মাসে কাউন্সিল অফ মুসলিম ফেইথকে বদল করে তার স্থলে ফ্রম অফ ইসলাম ইন ফ্রান্স নামে নতুন কাউন্সিল গঠন করা হবে। নতুন এই কাউন্সিলে মসজিদের ইমাম থেকে শুরু করে নারী সুশীল সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী ও ব্যবসায়ী নেতারা অন্তর্ভুক্ত থাকবেন, আর তাদের নির্বাচন করবে সরকারই।
এই কাউন্সিল প্রতিষ্ঠার দ্বারা সরকারের ইচ্ছা হলো উগ্রবাদকে ইসলাম থেকে আলাদা করে তা ফ্রান্সে সেকুলারিজমের ছাঁচে ফিল্টারিং করা। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে ফরাসি হওয়া। তবে সমালোচকদের দাবি, আগামী এপ্রিলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী ভোটারদের নিজের দিকে ভেড়াতে ম্যাক্রো এই চাল চেলেছে। 2022 সালের বেইজিং শীতকালীন অলিম্পিক ইস্যুতে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রে বাস করা উইঘুর তুর্কিরা। শনিবার হোয়াইট হাউসের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভের সময় তারা চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এই অলিম্পিক বয়কটের আহ্বান জানান। এই বিক্ষোভে অংশ নেওয়া উইঘুর তুর্কিরা চীনা সরকারের সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে গণহত্যা চালাচ্ছে চীনা সরকার। আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় পাকিস্তানের 5 সেনা নিহত হয়েছে। রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে 5 সেনা নিহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় উপযুক্ত জবাব দিয়েছে, তবে শত্রুপক্ষের গুলিতে 5 সেনা নিহত হয়েছে। বিবৃতিতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড সহ্য করবে না উল্লেখ করে এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর। চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে উভয় দেশের প্রধানমন্ত্রী। গতকাল এ প্রত্যয় ঘোষণা করেন প্রাক প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এ ঘনিষ্ঠতা বাড়ানোর কথা বলা হলেও এর মূল লক্ষ্য হচ্ছে ভারত ও আফগানিস্তান। ডন জানায়, বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধন উপলক্ষে 4 দিনের চীন সফরে শেষ দিনে লির সঙ্গে বৈঠক করেন ইমরান খান। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার, আফগানিস্তানকে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করার ব্যাপারে একমত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, বেসামরিক পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ভালো, কিন্তু যথেষ্ট নয়। কারণ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 2015 সালে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য পরোক্ষ আলোচনা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। পরমাণু চুক্তির মাধ্যমে রাশিয়ান, চীন এবং ইউরোপীয় কোম্পানিগুলোকে ইরানের পারমাণবিক সাইটে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু 2000 সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় ইরান চুক্তির শর্ত অমান্য করে। সিরিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উপর বিদেশি মদদে চাপিয়ে দেওয়া যুদ্ধে দেশটির জ্বালানি খাতে 100 বিলিয়ন বা $10,000 কোটি ক্ষতি হয়েছে। গতকাল রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, গত 1 দশকের যুদ্ধে ওই মন্ত্রণালয়ের অন্তত 235 কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন। সারা দেশের তেল শোধনাগার ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী স্থাপনাগুলোর উপর সন্ত্রাসীদের হামলায় এসব হতভাগ্য মানুষ নিহত হন। দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সৌদি আরব আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মারির, সানা এবং আল জাওব প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষে 30 দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ এবং সাদা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে।